চলে যায়, উদ্বাস্তু করে দেয়। তাহলে এটা কার কার ইচ্ছায় হলো? দেবতা দ্বারা আমরা দগ্ধীভূত। হঠাৎ প্রচুর অসহ্য গরম সহ্য করতে পারছি না, কেউ কেউ বলে সূর্যদেব মনে হয় নেমে চলে এসেছে। তাহলে এইভাবে হঠাৎ প্রবল ঝড়, তাহলে দেবতা কর্তৃক যে তাপ আমরা পাই সেটা পেতেই হবে। তারপরে কি বলছেন? আদি ভৌতিক, ভূতে ভূতে যে তাপ উৎপন্ন হয়। ভূত মানে কি? ভূত মানে হচ্ছে পঞ্চ মহাভূত দিয়ে যাহা গঠিত তাহা ভূত। এই পরিদৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখছি এই একটি ভূত। ভূত মানে আলাদা কিছু বস্তু নয়। এর দ্বারা সৃষ্ট কে ভূত বলা হয়। তারা ভূতে ভূতে তাপ মানে পাড়া পড়শির সঙ্গে ঝগড়া, গ্রামবাসীর সঙ্গে বিরোধ, রাজনৈতিক বিরোধ, ভ্রাতৃত্বের বিরোধ, স্বজন বিরোধ, এগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে লেগে আছে। কেস কাচারি আদি হচ্ছে না কেন হচ্ছে না? এটা ভূতে ভূতে তাপ। 1 ইঞ্চি জায়গা নিয়ে 1 লিং জায়গা বেশি দখল করছে, জমিটা আমার বেশিরভাগ ও দখল করছে। আবার রাজনৈতিক ষড়যন্ত্র করে কাউকে ঘুরে করে দিচ্ছে, গ্রাম থেকে ষড়যন্ত্র করে তাকে ঘুরে করে দিচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে আদি ভৌতিক তাপ, ভূতে ভূতে যে তাপ উৎপন্ন হয় এটাই জগতে পাবেই পাবে। আর আধ্যাত্মিক হচ্ছে পারিবারিক তাপ, নিজের স্বজন বান্ধবীর কাছ থেকে স্ত্রী স্বামীর কাছে দুঃখিত, স্বামী স্ত্রীর তার যে দুঃখিত, ছেলে মেয়ের কাছ থেকে পিতামাতা দুঃখিত হচ্ছে, পিতামাতার কাছ থেকে ছেলে মেয়ে আদি দুঃখিত হচ্ছে। আধ্যাত্মিক তাপ। বেশি এসব ব্যাখ্যায় যাচ্ছি না। তো এইভাবে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত মানব, তাদের উপায়ের পথ কি? কে আমি, কেন আমায়, জানি তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। এই ত্রিতাপ জ্বালা থেকে দগ্ধীভূত থেকে আমি কিভাবে নিস্তার পাবো, কিভাবে আমি উদ্ধার হব? হে প্রভু, হে গৌর সুন্দর, তুমি আমায় পথ দেখাও। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহো তো আপনি। আমরা যদি সাধ্য নিরূপণ না করি, সাধন পথ যদি না ধরি, তাহলে ভজন করব কি করি? তাই উদ্দেশ্যবিহীন ভাবে ভজন যারা করেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। তো এখানে বেশিরভাগ ভক্ত সব সমাগম। আমি জাগতিক সাধন ভজনের যারা অগ্রসর হতে চান তাদের উদ্দেশ্য নেই কথাগুলো বলেছিলাম, কিন্তু শ্রদ্ধালু ব্যক্তি তো বেশি নেই। তো সেই জায়গায় কিছু লীলা কথায় আমি চলে যাব। কারণ কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন, নাম সংকীর্তন যখন প্রথম প্রচার করেছিলেন শ্রীমান মহাপ্রভু, কোথা থেকে আরম্ভ করেছিলেন? এক সময় কাশীবাসী সন্ন্যাসীরা, বিশেষ করে প্রকাশানন্দ সরস্বতী, প্রকাশানন্দ সরস্বতী তিনি তার তর্কনিষ্ঠ বেদজ্ঞ, তিনি যখন সেই বেদের কথা বিপুলভাবে প্রচার করছেন, পাঠ আদি করছেন, সেইখানে মহাপ্রভুর প্রিয় ভক্ত তপন মিশ্র, তপন মিশ্র সহ আরো 2 জন ভক্ত, টোটাল 3 জন ভক্ত মাত্র কাশীতে নিবাস করেছিলেন। তারা খুব অন্তরে দুঃখিত যে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেদবাক্য শ্রবণ করছি, কিন্তু কলিযুগের ধর্ম যে নাম সংকীর্তন, ভগবানের নাম শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানকে লাভ করা যায়, এত সহজ সরল পথ আর কোন যুগে ছিল না।
কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে নাম। নাম বিনা কলিকালে নাহিয়ার ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। তাই সেই নাম কি এরা কেউ করছে না এবং এই পথে আসছে না। তো ভক্ত মদ ভক্ত পূজা বুদ্ধি কা সর্বভূতেষ মনমোদি, ভগবান তার ভক্তের বাঞ্ছা সর্বদা পূর্ণ করেন। তো মহাপ্রভু যখন বৃন্দাবন যাত্রা করেছিলেন, তিনি কাশীতে গিয়ে কিছুদিন নিবাস করেছিলেন। তো তিনি তো সর্বান্তর্যামী, তিনি ভক্তদের এই দুঃখ দুর্দশা, ভক্তদের মনের দুর্দশা, ভক্তদের দুর্দশা কোনোদিন হয় না, কারণ তারা তো ভগবানকে আশ্রয় গ্রহণ করেছেন, ভগবানের কাছে শরণাগত। তাই মনের তপন মিশ্রের মনের দুঃখের কথা মহাপ্রভু বুঝতে পারলেন। তো তিনি উদ্ধার করার একজন জগৎবাসী, সে যতক্ষণ না কোনো ভক্তের সান্নিধ্যে যাচ্ছেন, এই জগতে দেখবেন ভক্ত হওয়ার পিছনে প্রত্যেকের কিছু না কিছু একটা জীবন কাহিনী রয়েছে। কারণ আমরা সরাসরি গুরুদেবের কাছে পৌঁছতে পারি না, আবার গুরুদেবের কাছে পৌঁছলে তারপরে ভগবানের কাছে পৌঁছানো যায়। আমরা ভগবান ভগবান মুখে বলছি, কিন্তু ভগবানকে চিনি না, জানিও না। আর ভগবানের কাছে যাওয়ার মতো কোন প্রকার যোগ্যতা কিংবা ক্ষমতা আমাদের মধ্যে কোনোটাই বিদ্যমান নয়। তাই ভজন রাজ্যে প্রবেশ তারাই করতে পারে যারা সুকৃতিবান, পূর্বার্জিত বহু বহু সুকৃতি পঞ্জীভূত, তৎসঙ্গে বর্তমান এই জীবনেও যারা শুভ হরি কীর্তন ভক্ত ভগবানের সেবা করেন, তার দ্বারা সুকৃতি অর্জন করেন, তারা সেই সুকৃতি প্রভাবে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে কুম্ভি সুকৃতই পূর্ব সঞ্চিতই। ভক্তি বড় দুর্লভ বস্তু। আমরা জগতে অনেক কথা বলি, সহজ সরল জায়গায় সবাই চলে যায়, কিন্তু ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারি না, যাই না। কেন না? ভক্তিটা ভগবান তার নিগুড় তত্ত্ব কথা কেবলমাত্র তার প্রিয় ভক্তদেরকে দিয়ে রেখেছেন। আপনি যতক্ষণ না সেই ভক্তের শরণাগত হবেন, ভক্তদের সান্নিধ্যে যাবেন, আপনি ওই মহান যে নামরূপ বা তত্ত্ব কথা, ভক্তিরূপ তত্ত্ব, সেটা তাদের কাছে সংরক্ষিত রয়েছে, সেটা আপনি পাবেন না। একমাত্র হরিনামের রস তারাই আস্বাদন করবেন যারা এর মধ্যে ডুবেছে, যারা এর মধ্যে সমর্পিত হয়েছেন, তারাই নামের আসল মহিমা বুঝেন, তারাই নাম আস্বাদন করতে পারেন। জগতের বাইরে থেকে আমরা শুধু সুর তালের লহরী দেখে একটু হঠাৎ করে ভাব এসে একটু নৃত্য করলে এটা নামের আস্বাদন হয় না। নাম আস্বাদন করতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানের সেবা করতে গেলে তার প্রতি সমর্পিত হতে হয়। তো সেটা কোথায় পাওয়া যায়? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভগবত ভক্তগণের সান্নিধ্যে যারা এসেছেন, যারা সর্বদা ভগবত ভক্তগণের সঙ্গে হরি কীর্তনে মগ্ন হয়েছেন, তারা তাদের কৃপায়, সেই বৈষ্ণবগণের কৃপায় আপনি আপনার যিনি মূল কাণ্ডারী অর্থাৎ গুরুদেবের কাছে পৌঁছানোর দায়িত্ব হয়েছেন বৈষ্ণবগণ। যদা ভ্রমং ভ্রমং হরি রস গলদ বৈষ্ণবজনং কদাচিৎ সংস্পর্শতদনুগমনে স্বাদৃতিযুক্ত তদা কৃষ্ণ বৃত্তা ত্যজতি সনকৈমাইকদশাং স্বরূপ বিভ্রাণ বিমল রস ভোগং সকুরুতে।
আমরা এই জগতে ভ্রাম্যমান ভ্রমণ করতে করতে বহু সুকৃতি প্রভাবে হরি রস গলিত বৈষ্ণবগণ, যারা হরি রসে বিগলিত, সর্বদা ভগবত ভজনে নিমগ্ন, যিনি হরি ব্যতীত অন্য কিছুই বুঝে না, হরির চিন্তা ছাড়া অন্য চিন্তা করে না, হরি সেবা ব্যতীত অন্য কারো সেবায় যায় না, তাহলে এরকম হরি পরায়ণ ভক্তের সান্নিধ্য যখন পাবেন, তিনার কৃপা আশীর্বাদে আপনি ভজন রাজ্যে প্রবেশের প্রথম চরণের অর্থাৎ গুরুদেবের সান্নিধ্যে বুঝতে পারবেন। আর সেই গুরুদেবের কৃপা আশীর্বাদ, কারণ দুর্লভে সদ্গুরুনাঞ্চ সকৃত সঙ্গ উপস্থিতে, এ জগতে গুরুদেব হচ্ছে বড় দুর্লভ। সবাই হাসবে কথা শুনে, তাই তো? গুরুদেব কি দুর্লভ? তিনি না বলছেন। এ জগতে গুরুদেব কি বাস্তবিক দুর্লভ? কোনটা ঠিক বলুন? শাস্ত্র বলছে দুর্লভ, জগৎবাসী বলছে না রে বাবা দুর্লভ নয়। তাহলে কোনটা ঠিক? কেন দুর্লভ নয় আর শাস্ত্র কেন বা দুর্লভ বলল, এটাও একটা বিবেচনা করার সময়। বর্তমান দেখবেন শুদ্ধ হরিকীর্তন বা ভাগবত শ্রবণ কীর্তন হলে সেখানে কেউ আসে না, সেখানে রস পায় না, সেই রসটা কেবল ভক্তরাই পায়, কিন্তু অন্য লোক রস পায় না বলে আসে না। আবার ওই ভজন বা ওই ভাগবত শ্রবণ কীর্তন কোন শিল্পীর দ্বারা হলে প্যান্ডেল করতে হয়, তো হাজার হাজার লোকের সমাগম হয়। আবার কোন বৈষ্ণবরা যদি তত্ত্ব কথার আলোচনা করেন, সেখানে বাবা যত সমস্ত এদের এই সমস্ত কথাবার্তা, এইগুলো মানে রস নেই, তার মধ্যে ঠিক আনন্দ পাওয়া যায় না। আবার বাউল গান, কবি গান থেকে আরম্ভ করে কোন কোন শিল্পী পাঠক, শিল্পী পাঠক যারা সরাগ বক্তা, রস দিয়ে বক্তব্য দেয়, মানুষের রসের কথা একটু আস্বাদন করায়, সেখানে অনেক শ্রোতা পাওয়া যায়। কিন্তু নিগুড় তত্ত্ব কথা, যে তত্ত্ব কথা শ্রবণ করলে আমার আত্মশোধন হবে, যে তত্ত্ব কথা শ্রবণ করলে আমার আত্মজীবনের পরিবর্তনতা আসবে, সেই রকম জায়গায় আমরা যেতে পারি না। তাই যদা ভ্রামং হরিরস গলদ বৈষ্ণব জনং, হরি রসে বিগলিত বৈষ্ণব জনের কথায় যদি আমার রুচি হয়, রুচি হবে কি করে? যারা সুকৃতিবান, আজকে যারা ভাগবত কথা কিঞ্চিত আস্বাদন হচ্ছে আমাদের এখানে যারা বসেছেন, তারা সবাই সুকৃতিবান, পরম সুকৃতিবান। আর এই শ্রবণ কীর্তনের দ্বারা আরো শ্রবণ সুকৃতি অর্জিত হচ্ছে। আর সুকৃতির পুরস্কার না থাকলে এই জায়গায় আসতে পারবে না। তাহলে সেই সুকৃতি যদি পঞ্জীভূত হয়, তবে এই বৈষ্ণবদের কথায় রুচি হবে। আর রুচি হলে কি হবে? যদা ভ্রামং হরিরস গলদ বৈষ্ণব জন কদাচিৎ সংস্পর্শ তদনুগমনে সাদ রুচিত তদা কৃষ্ণাবৃত্তা। এই যে কথা শ্রবণ কীর্তন, সেখানে কিসের কথা হবে? ভজন, ভগবানের ভক্তগণ যেখানে বিরাজ করেন, তারা কার কথা বলেন? হরির কথা। হরি মানে তিনি আমাদের যত অনর্থ, যত কুবাসনা, যত মলিনতা হৃদয়ে, এগুলোকে হরণ করার ক্ষমতা যিনি রাখেন, তিনি হরি। অতএব সেই হরির কথা যখন শ্রবণ করব, যখন এই অন্তঃকরণে প্রবেশ করে, এই কর্ণের দ্বারা প্রবেশ হয়ে অন্তঃকরণে পৌঁছাবে, তখন আস্তে আস্তে আমার হৃদয়টা বিগলিত হবে, হরির প্রতি আকৃষ্টতা হবে। তবেই আমি ভজন রাজ্যে যাওয়ার একটা প্রথম ধাপ এগোতে পারবো। তদা কৃষ্ণ বৃত্তা, কেবলমাত্র হরি কথা, ভগবত কথা শ্রবণ কীর্তন তেজতি সনকই মাইক দশাং, তখন আপনার এই মাইক দশা থেকে নিস্তার লাভ করবেন। যারা ভজন করেন তারা দেখবেন সংসারে আছেন,
কিন্তু সংসারের প্রতি অনাসক্ত, সংসার থেকে দায় মুক্ত হয়ে চলে যায়নি। আছে কি বৈষ্ণবগণ কি সংসার ত্যাগ করে সব চলে গেছেন নাকি? যারা ভজন করতেছেন তারা সংসারের মধ্যে আছে, কিন্তু সংসারের প্রতি আসক্তবদ্ধ নয়। তারা আসক্ত মুক্ত, তারা কর্ম করছে না, তারা সেবা করছে। যা কিছু করছে কেন্দ্রেতে ভগবানকে বসিয়ে ভগবানের সুখ বিধানের জন্য। তারা বলছেন তদা কৃষ্ণ ভৃত্তা তেজতি সনকই মাইকদসং স্বরূপ বিভ্রাণ বিমল রস সভোগ। তখন তার স্বরূপ উপলব্ধি আসবে। স্বরূপ উপলব্ধি আসলে কি হবে না, বিমল রস। এই রসটাই জগৎবাসী পায় না বলে হরি কীর্তনে তারা যায় না, কি ভজন রাজ্যে প্রবেশ করতে চায় না। এই নাম শুদ্ধ ভক্তির ধারা, শুদ্ধ কৃষ্ণ নাম, শুদ্ধ ভগবত সেবা, তার মধ্যে যে কি আনন্দ আছে, যার আনন্দে ও নামে শিব জপে পঞ্চমুখের মধুরী হরিনাম, ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখের মধুরী হরিনাম। সেই যে এই যে হরিনামের কথা বলছেন, যে হরিনামে মত্ত হয়ে গেছেন মহাদেব, তিনি শ্মশানে ছাই ভস্ম মেখে পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন করছেন। যে নামে চতুর্মুখ ব্রহ্মা জপ করতেছেন, আমরা দেখি তো তিনি মালা জপ করছেন। তাহলে সেই মধুর নামে পৌঁছতে গেলে শুদ্ধ ভজন করতে হবে, শুদ্ধ হরি কীর্তন করতে হবে। তবে তদা কৃষ্ণ বৃত্তা তেজতি সনকই মাইকদসান বিমল রস ভোগং সকুর্তি। তবেই তিনি বিমল রস ভোগ করতে পারবে। পূর্বে যে কথা বলেছিলাম যে এই জগতে গুরু বাড়িতে বাড়িতে যাচ্ছে কর্ণমন্ত্র দেওয়ার জন্য। আবার শাস্ত্র বলছে দুর্লভে সদ্গুরুনাঞ্চ সকৃত সঙ্গ উপস্থিতে তদনুকাজদা লব্ধা সদীক্ষাবাসর মহান। হরিভক্তি বিরাসে বলেছেন। হরিভক্তি বিরাস কি? বৈষ্ণবদের কণ্ঠহার, তাদের জীবন যাত্রার পথ প্রদর্শক হরিভক্তি বিলাস বিধান আদি রয়েছে। সেখানে বলছেন দুর্লভে সদ্গুরু নাঞ্চ। বাস্তবিক সদ্গুরু বড় দুর্লভ, তাই বলছেন দুর্লভে সদ্গুরু নাঞ্চ। তপন মিশ্রের এই বাসনা দেখে শ্রীমান মহাপ্রভু কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে আমি নাম প্রচার করব। নামের প্রচার করার পূর্বে এই কাশীবাসী মায়াবাদী সন্ন্যাসীদের যদি আমি উদ্ধার না করতে পারি, তাহলে নাম প্রচার হবে কি করে? তাই তিনি কি করলেন, মনে মনে উদ্ধার করার ইচ্ছা প্রকাশ করলেন। তখনই একজন বিপ্র, তিনি কি সন্ন্যাসীদের ভিক্ষা প্রদান করছেন। ভিক্ষা মানে কি? সেবা দান করছেন। আজকে যেমন কি উদ্দেশ্য, ভগবানের সেবা, বৈষ্ণব সেবার উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হয়েছি। তো এরকম কাশীতে একজন বিপ্র, তিনি সন্ন্যাসীদের সেবা দান করেছেন, ভিক্ষা দান করেছেন। তো সমস্ত সন্ন্যাসীদের তিনি আহ্বান করেছেন। পরিশেষে তিনি শুনলেন যে গৌড় দেশ থেকে, নবদ্বীপ থেকে এক নবীন সন্ন্যাসী এসেছেন। নবীন সন্ন্যাসী, কারণ মহাপ্রভু কত বৎসরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? কত বৎসর বয়স? চতুর্বিংশতি, 24 বৎসর বয়স। তাহলে নবীন বয়স। সেই নবীন সন্ন্যাসী এসেছে শুনে সব সন্ন্যাসীদের সঙ্গে মহাপ্রভুকেও ভিক্ষা নিমন্ত্রণ দিতে এলেন। সন্ন্যাসীদের ভিক্ষা নিমন্ত্রণ। তো মহাপ্রভু
সাধারণত কোথাও যান না, কোথাও সেবা গ্রহণ করতে যান না, আর ওখানে তপন মিশ্রের গৃহে বাস করছেন, তপন মিশ্রের গৃহেই তিনি ভোজন করবেন। কিন্তু মহাপ্রভুর ইচ্ছা, ভগবত ইচ্ছা, তাই মহাপ্রভু বুঝে যে তিনার ইচ্ছাতেই হচ্ছে, তিনি সেই সেবা গ্রহণ করলেন, ভিক্ষা গ্রহণ করলেন। হ্যাঁ ঠিক আছে যাব। তো সেই মহাপ্রভু গেলেন কাশীতে। কাশীতে গিয়ে তিনি কোথায় বসেছেন? সেখানে শাস্ত্রার্থ ব্যাখ্যা হচ্ছে, বেদের ব্যাখ্যা চলছে। সমস্ত প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যদেরকে পরিবেষ্টিত হয়ে বেদ ব্যাখ্যা করছেন। আর তিনারা যেখানে পাদুকা পরিত্যাগ করে গিয়েছেন, সেই পাদুকা পরিত্যাগ তথা অপবিত্র জায়গা যেটা, সেখানে গিয়ে মহাপ্রভু বসলেন। কিন্তু সাক্ষাৎ ভগবান আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তন কপিতরৌ কমলায়স্তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয়কর করুণাবতারৌ। মহাপ্রভু সেই যে মদন মোহন স্বরূপ, আজানুলম্বিত ভুজ, তপ্ত কাঞ্চন ন্যায় গৌর বর্ণ এবং নবীন সন্ন্যাসী জ্যোতির্ময়, তিনি যখন বসে আছেন, তার অঙ্গের জ্যোতি চতুর্দিকে নিমজ্জিত হচ্ছে। এদিকে প্রকাশানন্দ জিজ্ঞাসা করছে, কি সন্ন্যাসী? তখন তার শিষ্যবর্গ বলছেন, গুরুদেব, আমরা যে বলেছিলাম গৌড় দেশ হইতে এক নবীন সন্ন্যাসী এসেছে, তিনি কিছু ভাবুককে নিয়ে এই নাচন গাওয়া আদি করছে, মানে নাচা গাওয়া, এইভাবে নাম কীর্তন করে নাচছে আর গাইছে, মানে ভাবুক, যাকে পাগল বলে তো এক প্রকার জগৎ নাকি, যারা কৃষ্ণ নামে পাগল হয়ে যায়, নাম করতে করতে রাস্তাঘাটে নেচে নেচে বেড়াচ্ছেন। অতএব এই ভাবুক লোকে নিয়ে নাম কীর্তন করে যে নবীন সন্ন্যাসী, তার নিজের কর্ম ত্যাগ করে। আজকাল অনেক আছেন বেদজ্ঞ সম্প্রদায়ের ভুক্ত, তারা এটা নিয়ে অনেকে বলে যে এরা আবার কিছু তিলকধারী শিখাসূত্র ধারণ করে তারা বেদ উপনিষদ পঠন পাঠন পরিত্যাগ করে তারা শুধু তত্ত্ব কথা বেশি না গিয়ে নাম করে রাস্তাঘাটে বেড়াচ্ছে। এদের যে কি রসে নিমগ্ন, এরা যে কোথা থেকে পেল, এভাবে যে বলেন, ঠিক তাদ্রূপ প্রকাশানন্দ সরস্বতীকে তার শিষ্য বলছেন যে এই সেই নবীন সন্ন্যাসী যিনি এইভাবে নাম কীর্তন আদি করছেন। তো এখন বলছেন প্রকাশানন্দ সরস্বতী তিনি তার জ্যোতি দেখে বুঝতে পারলেন। তিনি কি করলেন? কাছে গিয়ে হাতে ধরে সেখান থেকে তুলে এনে বলছেন, যাক সময় অনেক হইল, আলোচনায় একটু ভাষা ভাষা ভাবে আলোচনাগুলো হচ্ছে, কারণ শ্রোতা সেরকম একনিষ্ঠ হবে কেউ আসতেও চাচ্ছে না। কয়েকজন ভক্ত আমরা বসেছি, এদিকে প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, এখানেই সমাপ্ত করছি। তবে বয়ারটা আমি একটু বলে দিই, যেহেতু এটা আছে, সন্ন্যাসী হইয়া কর নাচন গাওন, ভাবুক সঙ্গে লইয়া কর সংকীর্তন, প্রভাবে দেখে তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার কর কেন কি ইহার কারণ, বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর কর্ম, তাহা ছাড়ি কর কেন ভাবুকের কর্ম, প্রভু কহি কহ শুন শ্রীপাদ কহি ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি করিলা শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্রসার, কৃষ্ণ নাম হইতে পাবে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এত বলি এক শ্লোক শিখাইল ভরে, কণ্ঠে ধরি এই শ্লোক করিহ বিচারে, হরের নাম হরের নাম ইব কেবলম, কালো নাস্তেব 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 গতির অন্যথা, পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে, এত চিন্তা নিবেদিন গুরুর চরণে, কিবা মন্ত্র দিলে গোসাই কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, হাসায় নাচায় মরে করায় ক্রন্দন, এত শুনি হাসি গুরু বলিলা বচন, কৃষ্ণ নাম মহামন্ত্রে এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণ উপজায় ভাব।
ভগবানের নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি কীর্তন, হরি পাঠ, এটা একাগ্র চিত্ত, একটু স্থির মানসিকতা, এগুলো না হলে আমাদের ঠিক কি আসে না। তো যাই হোক, আমাদের কাছে তো সময় বড় মূল্যবান, তো মহামন্ত্র করেই আমরা এখানে। হরে কৃষ্ণ হরে